আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি সিরিজের আজকে আমরা অনুশীলনী ৩.১-এর প্রশ্ন ১৩, ১৪ ও ১৫ নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন ১৩ আর ১৪তে বলেছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ঠিক আছে, তো আমরা দেখি প্রশ্ন ১৩তে কি বলেছে। বলেছে যে a প্লাস 2b ইন্টু গুণাকারে আছে 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা, তো এখন আমরা এই পুরাটাকে যদি a এবং এই পুরা রাশিটাকে যদি b ধরি, তাহলে এটা কি আকারে আছে? ab আকারে আছে। ঠিক আছে, তো ab একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, অনুসিদ্ধান্ত। সেটি কি? সেটি হলো a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। ওকে, তো এই অনুসিদ্ধান্তটি কিন্তু আমরা প্রথম ক্লাসে আমরা শিখেছি। তো এখন এই দুইটি রাশিকে যদি এ এবং বি ধরে এই সূত্র অনুসিদ্ধান্তটিকে যদি অ্যাপ্লাই করি, তাহলে এটি কিন্তু এই যে এটি দেখো, এই যে এটি একটি স্কয়ার মানে বর্গ, এবং এই যে এটিও একটা স্কয়ার মানে বর্গ, এবং মাঝখানে আছে কি বিয়োগ। তাহলে দুইটি বর্গ এবং তাদের বিয়োগ ফল রূপে প্রকাশ করা হলো না? এটাই বলেছে যে তোমরা এই রাশিটাকে এই অনুসিদ্ধান্তে ফরম্যাটে ফেলে তারপরে যেটা রেজাল্ট হয় সেটাকে করো। তো এখন আমরা সেটাই করব। তো আমরা এই অনুসিদ্ধান্ত এর ফরম্যাটে ফেলবো। সেই জন্য আমরা অনুসিদ্ধান্তটিকে এই পাশে লিখে রাখি কি, এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এখন আমরা যদি এই ফরম্যাটে এখানে ফেলি, তাহলে আমরা লিখি যে সুতরাং প্রদত্ত রাশি সমান এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি। তাহলে তথাকথিতভাবে এটা যদি আমাদের এ এবং এটা যদি বি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এটা হলো এ, তাহলে এ প্লাস এটি হলো আমাদের এখন বি, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু, হ্যাঁ, এরপর হোল স্কোয়ার মাইনাস কি লিখলাম? তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এটা আমরা লিখলাম। তারপর আবার কি লিখবো? এটাকে আবার শুধু মাইনাস করে লিখবো। তাহলে আমরা লিখি যে এ প্লাস টু বি, এটাই হলো আমাদের এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। কেমন? তাহলে এটা হলো আমরা কি ফরম্যাটে করলাম, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এখন আমরা যদি ব্র্যাকেটটিকে উঠিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এ আছে এবং এখানে থ্রি এ আছে। তাহলে একটি এর সাথে থ্রি এ যোগ করলে কি হয়? ফোর এ। এখানে আছে টু বি আর এখানে আছে টু সি, তাহলে প্লাস টু বি প্লাস টু সি ডিভাইডেড বাই টু, আর বাইরে আছে কি? হোল স্কোয়ার। এরপরে কি? মাইনাস, এরপরে এ, আর এ থেকে থ্রি এ চলে গেলে থাকে কি? মাইনাস টু এ। তাই না? তোমার কাছে একটি আপেল আছে, তুমি যদি অন্য একজনকে তিনটি আপেল দেনা থাকো, তাহলে একটি আপেল দিয়ে দিলে সে তোমার কাছে আরো দুইটি আপেল তোমার কাছে পাবে। তো এই জন্য তুমি এখনো ঋণ আছো, এই জন্য মাইনাস। ঠিক আছে, সিম্পল বিয়োগ। আচ্ছা, এরপর আছে টু বি মাইনাস, এই যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস টু সি হয়ে গেল এখানে, আর এই টু বিটা তো আগের থেকেই প্লাস ছিল, টু বি। ঠিক আছে, বাই টু হোল স্কোয়ার। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফোর একটি জোড় সংখ্যা, টু একটি জোড় সংখ্যা, এই টু একটি জোড় সংখ্যা। তাহলে এই তিনটি জোড় সংখ্যা থেকে আমরা কাকে কমন নিতে পারি? আমরা কিন্তু টু কে কমন নিতে পারি। তাহলে টু কে যদি কমন নিই, তাহলে ফোর এ থেকে আমরা টু কে নিয়ে নিলে তাহলে কি থাকে? টু আর এ থাকে, তাহলে টু এ থাকে, তাই না? তাহলে এখানে থাকবে টু এ প্লাস এই টু বি কে থেকে যদি আমরা টু কে নিয়ে নিই, টু বি থেকে আমরা কাকে নিয়ে নিলাম? টু কে নিয়ে নিলে তাহলে কি থাকে? শুধু বি। তাহলে এখানে থাকবে বি, এবং টু সি থেকে টু নিয়ে নিলে থাকবে সি। খুবই সিম্পল। ঠিক আছে, আর নিচে এই টুটা থাকবে, আর বাইরে হোল স্কোয়ারটা থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে যদি আমরা এখানেও করি, মাইনাস, এখানে দেখো তিনোটার সাথেই কিন্তু টু আছে, তাহলে আমরা টুটাকে ইজিলি কমন নিতে পারি। তাহলে টু কে কমন নিলে এখানে কি থাকে? মাইনাস এ, এখানে থেকে প্লাস বি, এখানে থেকে মাইনাস সি। কেমন? নিচে থাকে বাই টু হোল স্কোয়ার। এখন দেখো সিম্পলি উপরে টু আছে, নিচে টু আছে, এখানে উপরে টু আছে, নিচে টু আছে, টু টু কাটা দিয়ে দিলে তাহলে কি থাকছে? এখানে শুধু থাকছে টু এ প্লাস বি প্লাস সি, সেটির উপর স্কোয়ার মাইনাস
এখানে কি আছে মাইনাস এ প্লাস বি মাইনাস সি। তো আমরা মাইনাসটাকে আগে না লিখে আমরা প্লাসটাকে আগে লিখি, মানে অর্থাৎ বিটাকে আগে লিখি, বি তারপরে মাইনাস এ তারপরে মাইনাস সি বাইরে হোল স্কোয়ার। তাহলে এই যে হলো, এই যে এটি একটি রাশি এবং তার উপর স্কোয়ার মাইনাস এটি একটি রাশি তার উপর স্কোয়ার, মানে এটি একটি বর্গ এটি একটি বর্গ এবং দুইটার বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। তাহলে এটি আমাদের অ্যান্সার। এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে। তো তোমরা এই ফরম্যাটটা বুঝে রাখলে তোমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। তো এখন আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে, প্রশ্ন 14। আচ্ছা, তো দেখো এর আগে কিন্তু আমাদের দুইটি আলাদা আলাদা রাশি দেওয়া ছিল এবং তাদেরকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে। কিন্তু প্রশ্ন 14তে আমাদের একটি সরল মধ্যপদ বিভক্তিকরণের একটি রাশি দেওয়া আছে, যেটিকে আমাদের সরল মধ্যপদ বিভক্তিকরণ বা মিডল টার্ম ফ্যাক্টর ব্রেক করে তারপরে সেখান থেকে দুইটি আলাদা রাশি গুণ হয়ে আছে এরকম দুইটি রাশিকে বের করে নিয়ে আসতে হবে এবং তারপরে তাদের মধ্যে সেই এ বির অনুসিদ্ধান্তটি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে কি করি, প্রদত্ত রাশি যে মিডল টার্মটি দেওয়া আছে সেটিকে যদি আমরা ব্রেক করি, তাহলে আমাদের কি করতে হবে, এখানে দেখো এটা আছে হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটে আছে, ঠিক আছে। তো সরি, এ এক্স স্কোয়ার, তো এ হিসেবে তো এখানে 1 রয়েছে, ঠিক আছে। এরপর বি হিসেবে আছে এখানে 10 এবং সি হিসেবে আছে 24, তাহলে বি হিসেবে আছে 10 এবং সি হিসেবে আছে 24। তো এমন দুইটা সংখ্যা আমাদের বের করতে হবে যে দুইটা সংখ্যাকে যোগ করলে 10 হবে এবং গুণ করলে 24 হবে। তাহলে এমন দুইটা সংখ্যা কি কি আমরা জানি, এমন দুইটি সংখ্যা হলো 4 এবং 6, যাদেরকে গুণ করলে হবে 24 এবং 4 এবং 6 কে যোগ করলে হবে 10। তো আমরা এটাকে ধরে আমরা যদি এই মিডল টার্মটাকে ব্রেক করি, তাহলে কি হবে এখানে, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। তো আমরা যদি এই দুইটার মধ্যে থেকে x কে কমন নিই, তাহলে এখানে থাকে একটা x প্লাস 6 প্লাস এখান থেকে আমরা 4 কে কমন নিলে এখানে থাকে x, আর এখানে 24 এর মধ্যে কি কি আছে, 4 এবং 6 গুণ আকারে আছে। তো আমরা যদি 4 কে নিয়ে নিই তাহলে কি থাকবে, 6। তো যেহেতু আমাদের এটি এবং এটি মিলে গিয়েছে, তাহলে আমাদের দুইটির মধ্যে একটিকে কমন নিতে পারি এবং পরবর্তীতে কি থাকে, x প্লাস 4। তাহলে দেখো প্রশ্ন 13তে যেরকম দুইটি এরকম রাশি দেওয়া ছিল যারা গুণ আকারে ছিল এবং তাদেরকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে, বাট এখানে আমরা মিডল টার্ম ব্রেক করার পর দুইটি রাশি পেয়েছি এবং এদেরকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে আমাদের x প্লাস 6 কে আমাদের a এবং x প্লাস 4 কে আমাদের b ধরে a b এর অনুসিদ্ধান্তটি অ্যাপ্লাই করব। তাহলে আমরা a b এর অনুসিদ্ধান্তটি যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি হবে, আমাদের a কি, x প্লাস 6, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। কেমন, সেম ফর্মেটে আমরা ফেললাম। আচ্ছা, এরপর আমরা কি করব, যোগ করব। তাহলে x আর x যোগ করলে কি হয়, 2x প্লাস 6 আর 4 যোগ করলে 10 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে কি থাকে, x থেকে x চলে গেল, হুম, ঠিক আছে, তাহলে 0 এবং 6 থেকে 4 চলে গেল। 4 কেন চলে গেল, কারণ এটা আছে প্লাস 4 বাট বাইরে কি আছে, মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -4, আর এই যে প্লাস 6, তাহলে 6 থেকে 4 চলে গেলে কি থাকবে, 2 থাকবে। তো আমরা এভাবে লিখতে পারি, বাট যদি আমরা সরাসরি 2 লিখে দিই তাহলেও সমস্যা নেই। আমরা সরাসরি 2 লিখলাম আর নিচে আছে 2 এবং বাইরে আছে স্কোয়ার। তো আমরা এই 2 কাটা দিয়ে দিতে পারি, তাহলে এখানে থাকে কি 1 এর উপর স্কোয়ার। আর এখানে কি করা যায় আমাদের, দেখো এটাও একটা জোড় সংখ্যা এবং এটা 2x, তাহলে আমরা দুইটা থেকে কমন নিতে পারি, 2 কে কমন নিলে এখানে থাকে x আর এখানে থাকে কি 10 এর মধ্যে আছে 5 ইনটু 2। তাহলে আমরা যখন 2 টাকে কমন নিয়ে নিই তখন কি অবশিষ্ট থাকে, 5 বাই 2, ওকে, হোল স্কোয়ার মাইনাস এখানে আছে 1 এর উপর স্কোয়ার, কেমন, কারণ কাটাকাটি করলে সেই 1টাই শুধু থাকে। তো এখানে আমরা এই যে 2 আর 2 কাটা দিতে পারি, তাহলে এখানে কি থাকছে, x প্লাস 5 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। তাহলে এই যে হয়ে গেল এইটির বর্গ এবং মাইনাস এটির বর্গ, তাহলে বিয়োগফল রূপে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেল এবং এটি অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন আমরা সর্বশেষ অঙ্ক 15তে চলে যাই। আচ্ছা, তো প্রশ্ন 15তে বলেছে যে
a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে ক হলো বের করতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং খ হলো ab এর মান কত, দুইটি জিনিস আমাদের বের করতে হবে। তো আমরা যে দুইটি রাশি দেওয়া আছে তাদেরকে আমরা লিখি যে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো আমরা এটিকে দেই সমীকরণ 1 এবং এটিকে দেই সমীকরণ 2। কেমন দিলাম? তো এবার আমরা যেটা করতে পারি যে সমীকরণ 1 কে আমরা বিশ্লেষণ করতে পারি। বিশ্লেষণ করে আমরা যেই রাশিটি পাবো সেটির সাথে সমীকরণ 2 কে আমরা যোগ করব। ঠিক আছে? তাহলে আমরা দেখব আমাদের ক এর রেজাল্ট চলে আসছে। তো আমরা যদি সমীকরণ লিখি যে সমীকরণ 1 হতে পাই a to the power 4 plus a square b square plus b to the power 4 is equal to 8। তো আমরা a to the power 4 কে আমরা কি লিখতে পারি, a square হোল স্কয়ার, আমরা জানি না, আমরা এটা লিখতে পারি, প্লাস এখানে আমরা a square b square কে লিখতে পারি এবং এখানে b square to the power হোল স্কয়ার এভাবে লিখতে পারি, আর এখানে 8 এটা থাকুক। তো এখন দেখো আমরা যদি এখানে এটাকে যদি a স্কয়ার কে যদি আমরা a মনে করি তাহলে এখানে কি আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আমরা যদি এটাকে একটা সূত্রে ফেলতে চাই তাহলে আমাদের এখানে একটা 2 আনতে হবে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফরম্যাটে আমরা আনতে পারবো এবং পরবর্তীতে আমরা কি লিখতে পারবো, a প্লাস b হোল স্কয়ার সেটির পরিবর্তে। তো এখন আমাদের তো সবসময় ব্যালেন্স রাখতে হবে, আমাদের উপরে যেটি নাই সেটি আমরা নিচে নিয়ে আসলে তো হবে না। তো যদিও নিয়ে আসি সূত্রটাকে কমপ্লিট করতে, তাহলে একইভাবে ধরো তোমার কাছে আছে 1 টাকা, তুমি একজনের থেকে ব্যবসার জন্য আরেক টাকা ঋণ নিছো, তাহলে তোমার কাছে আছে এখন 2 টাকা, বাট তোমার যখন ব্যবসার কাজটা হয়ে যাবে তখন তোমার তাকে আবার 1 টাকা ফেরত দিতে হবে, তাই না? তো আমরা যেহেতু আমাদের প্রয়োজনে একটি এই স্কোয়ার মানে এই যে a স্কোয়ার b স্কোয়ার ছিল একটা, আমরা এনেছি আরো একটা, তাহলে 2টা হলো। তো আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা কি করব, আমরা একটিকে আবার ফেরত দিয়ে দিব, তাহলে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, অর্থাৎ এই একটা স্কোয়ার b স্কোয়ার ছিল, আমরা আরেকটা আনার পরে 2টা হয়েছে, তো আবার ব্যালেন্স করার জন্য আবার একটাকে বিয়োগ করে দিলেই তো সেই আবার একটাই থাকলো, আগের অবস্থাটা থাকলো, তাহলে সমতা বজায় থাকলো। তাহলে আমরা এটা কি করলাম, তো এখন এইটাকে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি কি, যেহেতু এটা এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কোয়ার, তাই না? a প্লাস b হোল স্কোয়ার আমরা লিখতে পারি। আর এখানে আছে মাইনাস কি আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো এটাকে আমরা লিখতে পারি যে a b হোল স্কোয়ার, কারণ আবার এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার একই কথা, আমরা জাস্ট হোল রুট মানে হোল স্কোয়ার দিয়েছি আর কি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, তো এখন আমরা দেখো এখানে আবার একটা কি হয়েছে, এই পুরাটাকে যদি আমরা a ধরি এবং এই পুরাটাকে যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়েছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র সমান কি, সেটা সমান হলো a প্লাস b, তাই না? দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা এটা কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এটা যদি আমার a স্কোয়ার এবং এটা b স্কোয়ার হয় তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা লিখতে পারি না? এবং এটা সমান কি আছে 8। তো এখন দেখো এখানে একটা মজার ব্যাপার হলো, আমাদের এই যে রাশিটা সেটার মান কিন্তু আগের থেকেই দেওয়া আছে সমীকরণ 2 তে, দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, তাহলে এখানেও কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এদিক সেদিক সমস্যা নেই, বাট একই জিনিস। তাহলে আমরা এখানে যদি আমরা ওই মানটি বসিয়ে দিই তাহলে 4 ইন্টু এখানে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইজ ইকাল টু 8। তো আমরা যদি শুধু এইটার মানকে রাখতে চাই তাহলে 4টাকে ওই পাশে পাঠিয়ে দিব, 4 আছে গুণ ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা কি করতে পারি, এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এইভাবে লিখতে পারি ইজ ইকুয়াল টু এই পাশে 8 ডিভাইডেড বাই 4 মানে ভাগ করলে 2, এবং এটাকে আমরা দিতে পারি সমীকরণ 3। ঠিক আছে,
তো এখন আমরা সিম্পলি সমীকরণ 2 আর 3 কে যদি যোগ করি তাহলে আমরা লিখি যে 2 যোগ 3 করে করে পাই। তাহলে 2 এ কি আছে? a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি 4। এই যে এটা হলো 2। আর 3 কি আছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে এখন যদি যোগ করি তাহলে কি হয়? a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, ab থেকে ab চলে গেলে 0, b স্কয়ার আর b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার, আর এখানে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। তো এখন দেখো আমরা এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কে কমন নিলে কি থাকে? a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে থেকে 6, 2 এখানে আছে গুণ আকারে, ওই পাশে চলে গেলে কি হবে? ভাগ। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা এটার মান কত পেলাম? 3। দেখো আমাদের কত a স্কয়ার প্লাস b স্কয়ার মান চেয়েছিল এবং সেটার মান আমরা 3 বের করেছি। এবার আমরা যেটা করব, আমরা এবার 2 থেকে 3 কে বিয়োগ করব। ঠিক আছে? তো আমরা এটাকে একটু মুছে দেই, এই অংশটাকে। আশা করি তোমরা এটা তুলে নিয়েছো। ওকে। তো এখন 2 হতে 3 বিয়োগ করে পাই। আচ্ছা, তো বিয়োগ করলে কি হবে? 2 এ কি আছে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4। 3 এ আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তো এখন আমরা কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হবে? a স্কয়ার থেকে a স্কয়ার চলে গেলে 0, আর ab থেকে ab মাইনাস আর মাইনাস যোগ করলে প্লাস, তাহলে 2ab হয়ে গেল এখানে, তাই না? ab আর এই যে মাইনাস মাইনাসে প্লাস আরেকটা ab। ঠিক আছে? তাহলে প্লাস ab, তো দুইটা ab হয়ে গেল। আর এখানে b স্কয়ার থেকে b স্কয়ার চলে গেলে মাইনাস 0, তো এখানে 4 থেকে 2 চলে গেলে কত? 2। তাহলে এখানে আমরা 2 কে কমন নিলে কি থাকে? এখানে ab থাকে, আর এখানে থাকে 2। বা আমরা এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এখানে কি থাকে? ab ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2 এ 2 এ কাটা 1। তাহলে ab সমান কি? 1, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি? 3। তাহলে এখানে ক এর মান কি বের হয়েছে? 3, এবং খ এর মান বের হয়েছে 1। ঠিক আছে? তো এই হলো অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।